নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সজনে ফুলের দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সজনে ফুলের এই রেসিপি গরম ভাতের সাথে পুরো জমে যাবে। একেবারে সহজ নতুন রেসিপি, অল্প সময়ে তৈরি করতে পারবেন, খেতে হবে দুর্দান্ত। আর এইভাবে সজনে ফুল বানালে একটু তেতো লাগবে না। বাচ্চা থেকে বড় একবার যে খাবে সে বারবার চেয়ে চেয়ে খাবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দুর্দান্ত স্বাদে সজনে ফুলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 250 গ্রাম সজনে ফুল বাজার থেকে কিনে এনেছি। এখন শীতের প্রায় শেষ, বসন্তের শুরু, এই সময় প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যাচ্ছে। সজনে ফুল খাওয়া এই সিজন চেঞ্জের সময় আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। ফক্স, বসন্ত রোগ ছাড়াও প্রচুর গুণাগুণ রয়েছে এই সজনে ফুলের মধ্যে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন অবশ্যই এই সজনে ফুল পাতে রাখুন সুস্থ থাকতে গেলে। সজনে ফুলগুলোকে দেখুন বাজার থেকে এরকমই ডাঁটি শুদ্ধ কিনে নিয়ে এসেছি। এবার এভাবে একটু বেছে নিতে হবে। ডাঁটগুলো ছোট ছোট যে ডাঁটগুলো রয়েছে এগুলো বেছে শুধু ফুলগুলোকে নিতে হবে। আর সজনে ফুল যেগুলো ডাল থেকে ভেঙে নেওয়া হয় সেগুলোর মধ্যে নোংরাটা তাও কম থাকে, আর যেগুলো নিচ থেকে কুড়িয়ে নেওয়া হয় তার মধ্যে প্রচুর পরিমাণে পুরনো পাতা, অনেক রকম ঘাস থাকতে পারে। সেজন্য খুব ভালোভাবে বেছে নিতে হবে আর এই ডাঁটগুলোর থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। সজনে ফুল হলো অমৃত সমান। সজনে ফুল অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। সজনে ফুল খেলে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকেও মুক্তি দেওয়ার পাশাপাশি সজনে ফুল সুগার নিয়ন্ত্রণে সহায়ক। সজনে ফুলে প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা হাড় ও পেশিকে শক্তিশালী করে। দেখুন সবগুলো সজনে ফুল বেছে নিয়েছি আর এই কাঠিগুলো বেছে ফেলে দিচ্ছি। এবার 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে প্রথমে ধুয়ে নিতে হবে। দেখুন সজনে ফুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিলাম একটু গরম জল। এইভাবে একটু ভিজিয়ে রাখবো 5 মিনিট। এতে করে সজনে ফুলের মধ্যে যদি কোনো রকম ধুলোবালি থেকে যায় সেগুলো পরিষ্কার হয়ে যাবে, আর সজনে ফুলের যে একটা তেতো ভাব রয়েছে সেটাও চলে যাবে। খুব বেশি কড়া গরম জল দেওয়া যাবে না, উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। দেখুন গরম জল থেকে ফুলগুলোকে আমি চিপড়ে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখবেন যাতে খুব বেশি জল না থাকে। এবার এই সজনে ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেসন। আমি এখানে ছোলার বেসন দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো বেসন দিয়ে এটা করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণে খুব মুচমুচে হবে আর তেলও কম টানবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তিল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। প্রথমেই জল দেব না, যেহেতু সজনে ফুল লবণ দেওয়ার কারণে সজনে ফুল থেকে অনেকটাই জল বের হবে। প্রথমে এইভাবে একটু চটকে মেখে দেখব, যদি প্রয়োজন হয় পরে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে তারপর মাখতে হবে। আমি এখানে বেসন দিয়েছি 3 চা চামচ আর চালের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ। এইভাবে মাখবো। যদি বাইন্ডিংটা খুব ভালো না হয় তাহলে আরও একটু বেসন আর চালের গুঁড়ো যোগ করে দেব। দেখুন আমার মনে হচ্ছে এখানে জল লাগবে, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আর এইভাবে মেখে নিচ্ছি। দেখুন অল্প অল্প জল দিয়ে এইরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে নেব আর এইভাবে হাত দিয়ে গোল করে এভাবে কাটলেটের আকারে বানিয়ে নেব। আমি একটু বড় সাইজের করেই বানাচ্ছি, আপনারা চাইলে আরও একটু ছোট করেও বানাতে পারেন, আবার চাইলে একটু গোল আকারেও বানাতে পারবেন। আমি চ্যাপ্টা করেই বানিয়ে নিচ্ছি এইভাবে। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যান বসিয়ে
কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি। এবার এইদিকে দেখুন কিছুটা পরিমাণ সাদা তিল নিয়ে নিয়েছি একটা প্লেটে। এবার যে কাটলেটগুলো বানিয়ে রেখেছি সর্ষে ফুলের, সেইগুলো এইভাবে একটু তিল লাগিয়ে নেব। একটু চেপে চেপে লাগাবো, তাহলে সব দিকটায় সমানভাবে লেগে যাবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলে চারিদিকটাই খুব ভালোভাবে লাগবে। এইভাবে সবগুলোর মধ্যে আমি তিল লাগিয়ে নেব। তোলার সময় একটু ঝেড়ে তুলবেন, তাহলে আর একটাও তেলের মধ্যে ছড়িয়ে যাবে না। এবার এক এক করে তিল লাগিয়ে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ভেতরে ভালো ভাজা হবে না। উপরে রঙটা খুব তাড়াতাড়ি চলে আসবে। মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজলে ভেতরেও খুব ভালোভাবে ভাজা হবে। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করে যাবে না, মোটামুটি 3 মিনিট মতো এক পিঠ হতে দিতে হবে। তারপর যখন এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে যাবে এক পিঠ, তারপর উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবারও 3 মিনিট মতো আরেক পিঠ ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে উপরে একেবারে গোল্ডেন লেয়ার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচেরগুলো একেবারে উল্টে পাল্টে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। প্রথম ব্যাচেরগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচেরগুলো দিয়ে দিচ্ছি। আর প্রায় এক পিঠ 3 মিনিট মতো ভেজে নেওয়ার পর এইভাবে উল্টে দিচ্ছি। একইভাবে উল্টে পাল্টে একেবারে সোনালি রং ধরা পর্যন্ত দেখুন ভেজে নিয়েছি। আর তেল ছেঁকে এইভাবে তুলে নেব। দেখুন সবগুলো কাটলেট ভেজে তুলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ টেস্ট হয়। এই তিলটা দেওয়ার কারণে এই সজনে ফুলের স্বাদ পুরোপুরি অন্যরকম তৈরি হয়। এই তিলের জায়গায় চাইলে আপনারা পোস্ত দিয়েও তৈরি করতে পারেন। দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা একেবারে খাস্তা মুচমুচে আর ভেতরটা খুব সুন্দর নরম। সজনে ফুলের চচ্চড়ি, তরকারি, বড়া, পকোড়া অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি একবার যদি এইভাবে খান বারবার এভাবেই বানাবেন, খেতে অসাধারণ টেস্ট আসে। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার থেকে এই রকমের নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।